চলতি মাসের 10 তারিখ তেলিয়ামুড়া থানার অন্তর্গত 22 এলাকা থেকে নিখোঁজ হয়ে যায় 22 বছরের যুবক অভিজিৎ দাস। এরপর পরিবারের তরফ থেকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজ খবর করা হয় এবং যথারীতি 20 তারিখ তেলিয়ামুড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ ডায়েরি করার 9 দিন অতিক্রম হয়েছে, তবে এখনো পর্যন্ত অভিজিতের বাড়ি ফেরার নাম নেই। এরই মধ্যে বাড়ির লোকেরা নিয়মিত থানায় আসা যাওয়া করছেন, তবে তাদের অভিযোগ হচ্ছে থানা থেকে কোনো প্রকারের সাহায্য সহযোগিতা করা হচ্ছে না। সংশ্লিষ্ট বিষয়ে পুত্রকে বাড়িতে ফিরে পাবার আশায় রীতিমতো নাওয়া খাওয়া ভুলে রাত দিন এক করে পথের দিকে তাকিয়ে রয়েছে অভিজিতের বাবা এবং মা। আমাদের সাথে কথা বলার সময় বারবার রুদ্ধ হয়ে যাওয়া কণ্ঠে অভিজিতের বাবা এবং মা দাবি করছিলেন তাদের ছেলে নিখোঁজ হয়েছে। প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা, তবে প্রশাসন ন্যূনতম সাহায্য করছে না। অভিযোগ গুরুত্বপূর্ণ এই বিষয়ে রীতিমতো কর্ণপাত করতেই নারাজ তেলিয়ামুড়ার ওসি রাজীব দেবনাথের নেতৃত্বে পুলিশ। এবার উপায়ান্তর না দেখে অভিজিতের পরিবার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়েছেন। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে তাদের আর্জি স্বরাষ্ট্রমন্ত্রী উদ্যোগ গ্রহণ করুন। এখন দেখার বিষয় অভিজিতের বিষয়ে খোঁজ খবর বার করতে প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা। এখানে উল্লেখ করা প্রয়োজন, তেলিয়ামুড়ার পুলিশ রীতিমতো একের পর এক ব্যর্থতার নজির তৈরি করে চলেছে। এই জায়গায় দাঁড়িয়ে এখন হারিয়ে যাওয়া বা নিখোঁজ হওয়া অভিজিৎকে খুঁজে বার করার ক্ষেত্রে তেলিয়ামুড়ার পুলিশ কেন ভূমিকা পালন করছে না তা কিন্তু রীতিমতো রহস্যের চাদরে আবৃত। তবে এভাবে যদি পুলিশ প্রশাসন সাধারণ মানুষের পাশে না দাঁড়ায়, এভাবে যদি রাজীব দেবনাথের মতো অফিসারদের দৌলতে পুলিশ কলঙ্কিত হয়, তাহলে আক্ষরিক অর্থে রাজ্যের মানুষ কার ভরসায় থাকবে? প্রশ্ন কিন্তু উঠছে। সে যাই হোক, সবাই চাইছেন অভিজিৎ দ্রুত বাড়ি ফিরে আসুক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। ঘটনাটা বলতে ওই ছেলেটা নিয়ে বাড়িতে আসে, একটা ছেলে নিয়ে বাড়িতে আসে, একটা বাইক নিয়ে আসছে। আমি ঘরে খাটে শুয়ে দিয়েছি, খাটে শুয়ে আমি মোবাইল দেখতেছি। এমন সময় ছেলেটা নিয়ে ঘরে গেছে। এদিন আবার শীত আসলো। কে কে নিয়ে এসেছিল ছেলেটা? আমার ছেলে লোক আইসে। কি নাম আপনার ছেলে? আমার ছেলের অভিজিৎ দাস। আচ্ছা, আইসে আয়ের সেটা তারা দুজনে ঘরে গেছে। ঘরে গিয়ে সেটা দেখলাম যে পাকঘরে গেছে। পাকঘরটা হলো আমার ওই আমার ঘরে ওই সিটটা। তো পাকঘরে গেছে, গিয়ে সেটা দেখলাম বাত নিয়ে আইলো। বাত নিয়ে আইসে পরে দিকটা এদিকে লুয়ে আইতেছে ভিতর দিয়ে। আয়ের সেটা তারা এগুলো লুয়ে আইসে, লুয়ে তারা দিয়ে এখন আবার গেছে, গিয়ে সেটা আবার বাত নিচ্ছে। লুয়ে সেটা দিদি দুজনে এগুলো বাত খেতেছে এই করে। এই করে ঘুমায়, এই বাত খেতেছে। তো বাতুত খেয়ে সেটা প্রায় তখন 3টার দিকে তারা বেরিয়েছে। আমি তো দেখতেছি তারা বেরিয়েছে। বেরিয়েছে ঘরের কথা দুজনে কি কথা কইতেছে, এটা মানে বাবাকে বুঝে যেতেছে না। তো কইতেছে পরে দিয়া তারা দুজনে কথা তখন সেদিন শীত, তার গাও সোয়াটার গাও আছে, মাপলা টুপি একটা মারতে আছে। মানে যে ছেলেটা আইছে ওনারা চিনেননি আপনি? না, সেটা আমি কোনদিন দেখছি না। তো চিকনা টাইপের ছেলেটা। আচ্ছা। আর তার বাইকটা ছিল ওইখানে। এমন সময় তারা বেরিয়ে গেছে গা। আমি তার কই যেতেছ? আমি যাবো আয় বসতেছি। তখন 3টা, 3:30 বা 4টার ভিতরে থাকবো, মানে বিকাল। আচ্ছা, ওই তো বেরিয়ে গেল। তারপর তার কোনো কথা নাই। এরপর রাতে পাইছে না। রাতে বেলা 10টার দিকে আমি ফোন করলাম, সুইচ অফ। এই যে সুইচ অফ হইলো, এখন পর্যন্ত সুইচ অফ। এটা কত তারিখের ঘটনা? এইটা হলো 10 তারিখ। 10 তারিখ আমরা তো একটু 2 দিন আগে হলো না, এটা 27 তারিখ হইলো। আচ্ছা। তো এর মধ্যে আমরা ওই ধীরিতে ঘুরনে তখন আমার বলতেছে যে এটা তো আমরা ডেটে পারে পিছিয়ে দেন, পিছিয়ে দিলাম 10 তারিখ করলাম। তো এই বিষয়টা নিয়ে এসে আপনার থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন? দ্বারস্থ হয়েছি, আমাদের পুলিশের কাছে দিচ্ছি। তারা কইলো যে সুইচ অফ হয়ে গেছে গা, আমরা এটা দেখার অধিকার নেই। মানে তেলিয়ামুড়া থানার পুলিশ কইছে? পুলিশ কইছে এই কথা। আচ্ছা। এরপরে যে সেটা আমারা কইলো যে আপনারা খুঁজেন, আমরাও খুঁজে দেখতেছি। আমাদের যে কাজ আমরা কাগজ তখন মানে পুলিশ আপনারা কইছে আপনারা খুঁজলেন? আমরা খুঁজতাম, তারা খুঁজবো। এর মধ্যে ওসি আসলো, ওসি বাড়ি গেছিল, বাড়িতে আইসে আয়সার বসে এটা একটা এন্ট্রি করার লিখা। আর কি কি কারণ তারা স্টাফের কি কইছে, কইছে কয়টা আপনারা এটা করেন। এখন আপনারা পুলিশ প্রশাসনের তরফ থেকে সহায়তা পাইতেছেন না? আমরা পাইতেছি না দেখি তো আমরা অনুকূল লেভেলে যাওয়ার চেষ্টা করতেছি। কোন থানা? আমরা তেলিয়ামুড়া থানা। তেলিয়ামুড়া থানা। এই কৃষ্ণপুরটা হইলো তেলিয়ামুড়া থানা।
আপনার বাড়ি ওই তো এইটা বাইশগড়িয়া। 22 খড়িয়া। কি নাম আপনার? আমার নাম হরিচরণ দাস। এখন কি চাইতেছেন আপনারা? আমরাও চাইতেছি গভর্নমেন্টের কাছে আমার ছেলেকে ফিরে যেতে গভর্নমেন্টের কাছে আমাদের আবেদন। মানে কি মনে করতেছেন, মানে কোনো শত্রুতা বা অন্য কিছু রেস্তোরা এরকম ভাবে? এমন কিছু আমরা পাইতেছি না, তবে ওই ছেলেটারে আমার সন্দেহ হইতেছে, ওই ছেলেটা যে ছেলেটা লগে গেছে। কিন্তু এটা তো আবার ওসি কইতেছে যে ছেলেটা নিয়ে ভাত খাওয়াইছে তারা তো শত্রু তো অন্য কইতারেন না, হইতে পারে তার যে ছেলেটা এক লগে গেছে আইসে বাড়িতে গিয়া ভাত খাইছে, ভাত খাই দুজন এক লগে সাইকেল একই সাইকেলটা বেরিয়ে গেছে। আমরা কেমন সন্দেহ শত্রু করি? এমন তো এমন বাড়িতে অনেকে যেতেছে। আমার একটা প্রশ্ন করছে, আপনারা বাইকটা এখানে দেখেন না, আমার বাইকের দরকার হয়েছে, তার বাইক তো অনেকদিন বন্ধু বন্ধু তার বাইক আইতেছে, তার লগে আইতেছে। এখন মানে পুলিশ এখন পর্যন্ত কোনো রকমের সহায়তা আপনারা করতেছে না? আমরা গেছি দেখা করছি, তারা কইতেছে আমাদের কোন টাচ পাইতেছি না, যেহেতু মোবাইল আমরা পাইতেছি না। আপনারা কত তারিখে থেকে আমার থানায় জানাইছেন ব্যাপারটা? ওই তো